বিয়ে মানেই মেয়েরা শ্বশুরবাড়িতে চলে যাওয়া আর শ্বশুরবাড়িতে সবাইকে আপন করে নেওয়া। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের মেয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে বাবার বাড়ি থেকে। তো এই যে একটু রেড কার্পেটে হাঁটছি আর ফিল নিচ্ছি, আর এর মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে পুরোটাই থাকছে পৃথিবীর সব স্বামী স্ত্রী দুইজন দুই পরিবার থেকে এসে কত আপন হয়ে যায়, তাই না? আর আজকেও সেমটাই হয়েছে। তো এখানে সবাই হচ্ছে বরকে গিফট দিচ্ছে অ্যান্ড বউকে নিয়ে যাওয়ার দৃশ্য। তো শুরুতেই আমার একটা ব্যাগ তো অলওয়েজ থাকে, কারণ এখন বাবু হওয়ার পর একটা ব্যাগ বড় করেই নিতে হয় কোথাও যাওয়ার জন্য। তো এখানে আমি বাবুর টাওয়াল নিয়ে নিলাম, এরপর আমার ড্রেস নিয়ে নিলাম, কারণ শাড়িটা যেন আমি চেঞ্জ করে ড্রেস পরতে পারি। আমি হলুদেও সেমটাই করেছি, ইভেন এইটাই সবসময় করি, কারণ বাবু নিয়ে আমি বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারবো না। তো এখানে আমি আনাবিয়াকে যেটা পরাবো ড্রেস ওইটাও নিয়ে নিলাম। আমার ব্ল্যাক শাড়ির সাথে আনাবিয়ার ব্ল্যাক ড্রেস সাথে চড়ি নিয়ে নিলাম। আর এখানে একটা বাড়তি জামা নিয়ে নিচ্ছি, যেন ওই জামাটাতে গরম লাগলে চেঞ্জ করতে পারি। সো আমার সবসময় এগুলো চিন্তা করে নিতে হয় যেন ওর কোনো অসুবিধা না হয়, সব কিছুই যেন থাকে, যেটা না প্রয়োজন সেটাও নিয়ে যাই। আর এই যে এই ব্ল্যাক শাড়িটা পরবো আমি, এই সুন্দর শাড়িটা। আর এখানে হচ্ছে আমি এখন রেডি হব, রেডি হওয়ার জন্য সব কিছু নিয়ে নিচ্ছি। তবে সবচেয়ে দুঃখজনক এবং হাস্যকর একটা কথা, এই যুগে এসে আমার কাছে কোনো মেকআপ নেই। আমি মেকআপটা আপুর থেকে নিয়ে নিচ্ছি। আপু এখানে আমাকে ব্লাশ দিচ্ছে, আমি আসলে নামও জানি না, লেখা দেখে দেখে বলছি এটার নাম আসলে কি। আনাবিয়া আমাদের মাঝে আসার পর আমি কোনো রকম গোসলটা করি, আর সেখানে প্যাক লাগানো বা মেকআপ করা তো অনেক দূরের কথা। যেহেতু আজকের দিনটা খুব বেশি স্পেশাল, যার কারণে একটু না সাজলেই না। তো এরপর হচ্ছে আমি রেডি হয়েছি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। আর সাথে আমি সিএনজি দিয়ে যাচ্ছি, কারণ বাইকে গেলে আনাবিয়ার ঠান্ডা লেগে যাবে, যার কারণে আমাকে সিএনজি দিয়ে যেতে হচ্ছে। আর আমার সাথে ছিল আমার যা, আমার ভাবি, আর ছিল বাচ্চারা। বাচ্চাদের সাথে একটু পোজ নিচ্ছিলাম। বাচ্চারা হচ্ছে দেখেন নখের মধ্যে নেল পলিশ লাগিয়েছে, আর আমরা তো নেল পলিশ লাগানোর সময় পাই না। তো এরপর হচ্ছে নেল পলিশ লাগালো, হাতের মধ্যে একটু পোজ নিচ্ছিল, আর আমরা যাচ্ছিলাম আল্লাহ আল্লাহ করতেছি যেন জ্যামটা না পড়ে। আর সুন্দরভাবে এখানে পর্দাটাও দিয়ে দিয়েছি। দেখেন এমনিতে কিন্তু গরম, কিন্তু বাহিরের ঠান্ডাটা হঠাৎ করে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, যার কারণে হচ্ছে পর্দাটাও দিয়ে রাখতে হয়েছে যেন ঠান্ডাটা না আসে। আর আমি তো আনাবিয়াকে প্যাকেট করে রাখলাম এই পাশ দিয়ে, আর এখানে ভাবি পান খাচ্ছে, ওটার একটু ক্লিপ নিয়ে নিলাম চুরি করে। বলতে না বলতে কথাটা শেষ না করতে জ্যামে পড়ে গেলাম। জ্যামে দেখলাম যে পপকর্ন আর চিপস বিক্রি করছে মামা, দেন আমরা নিয়ে খেয়ে নিচ্ছি। ছোটোবেলায় এগুলো ভাবতাম যে খেলেই মনে হয় অজ্ঞান হয়ে যাব, এগুলা দিয়ে মনে হয় অজ্ঞান করে জিনিসপত্র সব নিয়ে চলে যায়। আসলে এটা হয় মাঝে মাঝে, সব সময় না। তো আমরা বনশ্রী থেকে ফার্মগেট চলে যাচ্ছি, আর আমরা তিনজনই পিছনে বসে বসে মজা করতে করতে চলে আসলাম বিয়েতে। দেখেন কত সুন্দর লাইটিং, আর কত সুন্দরভাবে সবাই চলে এসেছে, সবাই অনেক আনন্দ করছে, যে যার যার মতো গল্প। দেন আমরা আসার পরে হচ্ছে খাওয়ার, সবাই খেতে বসেছে, যার কারণে আমরাও বসেছি। কথাই আছে খাওয়ার আগে মাইরের পরে, তো এই জন্য খাওয়ার আগেই বসে গেলাম আমরা সবাই। আমি আমার যারা এবং বাচ্চা কাচ্চা নিয়ে সবাই বসেছি। আর এখানে দেখেন অনেকগুলো আইটেম ছিল, স্পেশালি হচ্ছে এই সবজিটা আমার অনেক ভালো লেগেছে। সাথে ছিল চিংড়ি মাছ পছন্দের, কাবাব ছিল, পোলাও ছিল, তারপর রোস্ট তো অবশ্যই ছিল, গরুর মাংস ছিল, আর সবচেয়ে মজার বোরহানি ছিল। তো এরপর আমাকে হচ্ছে দিয়ে দিচ্ছে, মনে মনে ভাবতেছিলাম যদি লেগ পিসটা পেতাম, কিন্তু লজ্জায় আর বলতে পারি না যে আমাকে লেগ পিসটা দেন, এটাতেই খুশি ছিলাম। তো এরপর হচ্ছে আমি পোলাও নিয়ে নিচ্ছি। সব বড় লোকের মাঝে আমি গরিব বসলাম সাইড দিয়ে, একদম চিপা একটা জায়গার মধ্যে আমাকে দিয়েছে, মানে আমাকে হচ্ছে লাস্টে জায়গা করে দেওয়া হয়েছে আর। আর আমি সব সময় খাবার একবার জানি ওইটাই খাই, সেটা কম হোক আর বেশি হোক, পরবর্তীতে আর নেই না। তো এরপর হচ্ছে এখানে মাংসটা দিয়েই খাওয়া শুরু করলাম। আসলে কোনো বিয়ে বাড়িতে বা কোনো দাওয়াতে কিন্তু খাওয়া যায় না, একটু খেলেই মনে হয় যে পেট ভরে গিয়েছে এরকম। আমাদের খাওয়া একদম শেষ পর্যায়ে, সবগুলো খাবারই অনেক মজা ছিল। এরপর হচ্ছে সর্বশেষ বোরানি খাচ্ছি, ভাবি আমাকে এখানে বোরানি দিচ্ছি, পুরো 1 গ্লাস বোরানি, অনেক টেস্টি ছিল, খেয়ে ফেলেছি সব। তো এরপর হচ্ছে আমরা চলে যাব নিচতলা। দোতলায় খাবারের আয়োজনটা ছিল, আর এই প্রোগ্রামটা পুরোটাই হয়েছে ফার্মগেটে। তো এরপর হচ্ছে আমরা সবাই মিলে আবার একত্রে খেয়েছি, একত্রে যাচ্ছি, আবার একত্রে আড্ডা দিব সব মিলে।
তো এরপর দেখেন একটু রেড কার্পেটে হাঁটছি, এটার ফিলটাই আসলে আলাদা। যারা জীবনে একবার হেঁটেছেন তারা বুঝতে পারবেন রেড কার্পেটে হাঁটার ফিলিংসটা। আমাদের খাওয়ার পরে দেখলাম আনাবিয়ার পাপা খেতে বসেছে, যার কারণে একটু ক্লিপ নিয়ে নিলাম। ওরা হচ্ছে ভাইয়েরা এবং ভাগিনা সবাই মিলে একসাথে খেতে বসেছে। তো ওদের খাবারটা অনেক স্পেশাল ছিল, আমাদের সবারই স্পেশাল ছিল। এরপর চলে আসলাম জামাইয়ের পর্বে। দেখেন কত সুন্দর করে জামাই বসে আছে। তো এখনও বিয়ে হয়নি, যার কারণে দুজন আলাদা বসেছে। দেখেন একটা গ্যাপ আছে মাঝখানে, আর একটু পরেই বিয়ে হয়ে যাবে আর তখনই একসাথে বসবে। আর এখানে জামাইয়ের সাথে সবাই ছবি তুলতে চলে এসেছে। আর এখানে হচ্ছে বিয়েটা সব কিছু লেখা হচ্ছে, কাবিন ইভেন যতগুলো নিয়ম থাকে সবগুলোই পালন করা হচ্ছে। তো এখানে হচ্ছে সব মুরব্বীরা আছে, মুরব্বীদের মাঝখানে একটা ক্লিপ নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি এদিক সেদিক ঘুরছি, আনাবিয়াকে কোলে নিয়ে আসলে সব কিছু করা। ও আমার এক সাইডে শাড়ি পরা আর এক সাইডে আমার ফোন ভিডিও। আর এখানে দেখেন দুইটা আপু টিকটক বানাচ্ছে, মিরর টিকটক। তো এরপর হচ্ছে আমি আবার ভিতরে চলে যাচ্ছি, আনাবিয়ার পাপাকে খুঁজতেছি, আনাবিয়াকে দিয়ে আমি একটু রিল্যাক্স করব। তো ফাইনালি পেয়ে গিয়েছি। এরপর হাতে একটা পোস্ট নিয়ে আমরা ভিডিও করে নিলাম, এটা ছিল একটা ছোট শর্টস। তো এরপর হচ্ছে আবার দেখলাম যে ছেলের পক্ষ যারা ছিল তারা সবাই একত্র হয়ে ছবি তুলছে। এরপর আমরা তুলব আর কি, সবাই একত্রিত হয়ে। তো এর মধ্যে হচ্ছে ভাগিনার সাথে একটু হ্যান্ডশেক করে নিচ্ছি, ভাগিনা খেয়েছে কিনা এগুলো খোঁজখবর নিচ্ছি। আমাদের ভাগিনাটা মাশাআল্লাহ অনেক কিউট, আর ওর মনটা অনেক ভালো। তো এরপরে আমরা যাব ছবি তোলার জন্য। এর মধ্যেই সব ভাবিদেরকে দেখতেছিলাম, আমি চোখে চোখে খুঁজতেছিলাম যে কখন যাব আমরা। মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে বিয়ে একদিন হবে, আর পরের ঘরেও একদিন যেতে হবে। মেয়েদের জীবনটা অনেক অদ্ভুত, তাই না? ছোটোবেলায় মা বাবার ঘরে, এরপর স্বামীর ঘরে, এরপর ছেলেমেয়ের ঘরে, এভাবেই শুধু ঘর পরিবর্তন করতে হয়। তো যাই হোক, একদম দুঃখের কথা বাদ দিয়ে এখানে চলে আসতেছি ভিডিওতে। আমার সবচেয়ে দুঃখের একটা বিষয় হচ্ছে আমার আনাবিয়ার হলুদের থেকে যাওয়ার পর থেকে ওর 104 ডিগ্রি জ্বর ছিল, 104-3 এরকম ওঠানামা করছিল জ্বরটা। তো তারপর আমি বিয়েতে এসেছি, কিন্তু এরপর আর কোনো প্রোগ্রামে আসতে পারি নাই। আর এখানে হচ্ছে দেখেন নানু হচ্ছে মানে নানু শাশুড়ি আংটি পরাচ্ছে বরকে। তো এরপর হচ্ছে সবাই এক এক করে গিফট দিবে, এখন গিফট দেওয়ার পালা। তো নানু শাশুড়ি আংটি পরানোর পরে হচ্ছে শাশুড়ি মানে আমার ভাবি, আমার যা ভাবি এখানে বরকে চেইন পরিয়ে দিচ্ছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা 7 যা আর আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম। আর এখানে আমার মেজো ভাসুর বরকে একটা ঘড়ি পরিয়ে দিয়েছে, এটা ছিল রোলেক্সের ঘড়ি। এরপর ভাবি এখানে আংটি পরিয়ে দিবে বরকে। তো এই যে ভাবি গিফটটা বের করে হচ্ছে বরকে এখনই দিয়ে দিচ্ছে। খুবই সুন্দর একটা মেমোরি এবং খুবই সুন্দর একটি ক্লিপ। এরপর আমার আরও একজন ভাবি হচ্ছে গিফট দিল বরকে, এরপর আরও একজন ভাবি গিফট দিল, এর সর্বশেষ আমি মানে সবার ছোট, আমি সবার লাস্টে দিয়েছি। এরপর 4 হাত এক করে দেওয়ার ক্লিপ, এইটা ছিল সবচেয়ে কষ্টের। বাবা হিসেবে একটা মেয়েকে ছোটবেলা থেকে বড় করার পর আজকে অন্যের হাতে তুলে দেওয়া আর তার হাতে সারা জীবনের জন্য উঠিয়ে দেওয়া, এটা আসলেই অনেক কষ্টের। আর এই মুহূর্তে চোখের পানি কোনোভাবেই ধরে রাখা যায় না। তো এখানে ভাইয়া কিছু কিছু কথা বলছিল, যেগুলো শুনে আসলে চোখের পানি টলমল করে পড়ছিল। তো এরপর হচ্ছে এখন বউকে নিয়ে যাবে, এখন রেড কার্পেটে বউ আর বর হচ্ছে হেঁটে আসবে। আর ওইটার ক্লিপ নিতে কি ভুলি। তো এরপর হচ্ছে এখনই চলে যাবে, এখনই এই যে বের হয়ে আসলো। আর এখানে গাড়িটাও রেডি আছে, এখনই চলে যাচ্ছে। আর আজকের ভিডিও একদম শেষ প্রান্তে, সবাই ভালো থাকবেন। আমি আর বৌবাতের ভিডিওটা শেয়ার করতে পারছি না, কারণ বৌবাতে আমরা যেতে পারিনি, শুধু আনাবি অসুস্থ থাকার কারণে। ও অনেক জ্বর ছিল, ঠান্ডা ছিল, কাশি ছিল, এত ঠান্ডা লেগেছে বলার বাহিরে। আর এখন হচ্ছে গাড়িতে দিয়ে দিয়েছি আনাবিয়াকে, আমরা পিছনে বাইকে করে আসতেছি। আসার সময় ঠান্ডার বয়ে সিএনজিতে করে এসেছি, এখন যাওয়ার সময় ওর জেঠুর কাছে আর জেঠিমার কাছে দিয়ে দিয়েছি, যেন কারে করে ওর সুন্দরভাবে যেতে পারে, ওর ঠান্ডাটা না লাগে। তারপরেও ঠান্ডা লেগেছে, ইভেন 101, 2, 3 ডিগ্রি জ্বর ছিল, অনেক কষ্টকর। যার কারণে বাবু যেখানে অসুস্থ সেখানে আর কোথাও যাওয়ার ইচ্ছেও থাকে না, মনও থাকে না। মনটা অনেক খারাপ ছিল আনাবিয়ার জন্য। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।